গাজায় স্থল অভিযানে এখনও ভয়াবহ প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি বাহিনী। সেখানে বিভিন্ন ফ্রন্টে প্রতিদিনই শত্রু সেনাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, ১১ মে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং এর পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে বেশ কিছু সফল হামলা চালিয়েছে স্বাধীনতাকামীরা। প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ গাজার রাফা ক্রসিংয়ের পূর্বে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানবাহনের দিকে মর্টার শেল দিয়ে হামলা করেছে আল কাসাম ব্রিগেড। অন্যদিকে নেটজারিমে অবস্থিত ইসরায়েলি বাহিনীর এক সমাবেশে রাজুম রকেট দিয়ে হামলা করা হয়। এই হামলায় যৌথভাবে অংশগ্রহণ করে শহীদ জিহাদ জিব্রিল ব্রিগেড। একই সাথে রকেট হামলা করা হয়েছে অধিকৃত অঞ্চলের বীর আল সাবি শহরে। মর্টার শেল ছোঁড়া হয়েছে গাজা শহরের আল জাইতুন পাড়ার দক্ষিণে। একই ফ্রন্টে আল ইয়াসিন 105 শেল দিয়ে ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্কে হামলা করা হয়। একইভাবে হামলা করা হয় রাফা ক্রসিংয়ের কাছে একটি ইসরায়েলি সামরিক যানে। গাজা শহরের দিকে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানবাহনের একটি সমাবেশে বেশ কয়েকটি ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা করে আল আকসা শহীদ ব্রিগেড। এদিন আল কুদস ব্রিগেড একাধিক ফ্রন্টে সফল হামলা চালানোর কথা জানিয়েছে। রাফা ক্রসিংয়ের রায়েদ এলাকায় ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা চালায় তাদের যোদ্ধারা। আশেপাশের বেশ কয়েকটি ফ্রন্টে একাধিক সংঘাতের খবর জানিয়েছে তারা। এছাড়া আল জাইতুন এলাকার একাধিক ফ্রন্টে ইসরায়েলি সেনাদের সাথে সরাসরি সংঘাতের ঘটনা ঘটেছে। পাশাপাশি আল জাইতুন ক্লিনিকের কাছে একটি ইসরায়েলি সামরিক ট্যাঙ্ক ধ্বংস করার কথা জানিয়েছে মুজাহিদিন ব্রিগেড। আল জাইতুন এলাকায় হামলা চালিয়েছে শহীদ ওমর আল কাসিম বাহিনীও। তারা 107 স্বল্প পাল্লার রকেট দিয়ে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর একটি দলকে আটকে দেয়। এছাড়া কেরেম শালোম সামরিক সাইটের ভেতরে রকেট হামলার কথাও জানিয়েছে তারা। অন্যদিকে ১১ মে লেবানন সীমান্তে বেশ কিছু হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিন পূর্ব সেক্টরে ৬টি সফল হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। স্থানীয় সময় দুপুর ১টা থেকে রাত ১২টার আগ পর্যন্ত এসব হামলা চালায় তারা। হামলাগুলোতে টার্গেট করা হয় মেটুলা বসতি, লেবাননের কাফার সুবার আল সামাকা সাইট, শেবা ফার্মসের রুয়াইসাত আল কারুন সাইট, বেত হিলাল সামরিক ঘাঁটি ও আলমার্জ সাইটকে। এদিন পশ্চিম ফ্রন্টেও যুদ্ধ চালিয়ে গেছে হিজবুল্লাহ। স্থানীয় সময় সকাল 7:10 রামা সাইটে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি শেল দিয়ে হামলা করা হয়। এরপর 8:30টার দিকে হামলা করা হয় জল আল আলম সাইটে। টার্গেট করা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর নজরদারি সরঞ্জামগুলিকে। বেলা 10টার দিকে রামিয়া সাইটে আর্টিলারি শেল দিয়ে হামলা করা হয়। হামলাগুলো সফল হওয়ার দাবি করেছে হিজবুল্লাহ। এদিনের হামলায় অংশ নিয়েছে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীরাও। তাদের অভিযানের টার্গেট ছিল ইসরায়েল অধিকৃত অঞ্চলের ইসরায়েলি সামরিক বাহিনীর র্যামন বিমান ঘাঁটি। হামলায় তারা ব্যবহার করেছে উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র আরকাব।